কাপড় কালো হলে সাবান দিয়ে ডলাডলি করলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আপনার লোহা পানির মধ্যে থাকলে জং ধরে যায়, রেত দিয়ে ঘষাঘষি করলে লোহা আবার চিকচিকি হয়ে যায়, ঠিক কিনা? আপনার যে আত্মা, এটা পরিষ্কার করার মাধ্যম কি? এটা কিভাবে পরিষ্কার করবেন? কালো হয়ে গেছে। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, ও আমার সাহাবায়ে কিরাম, ও আমার উম্মত, তোমরা খুব ভালোভাবে জানো, ইন্না হাযাল কুলুব তাসদাউ, এই যে তোমাদের কলব, আত্মাটা অনেক সময় জং ধরে যাবে, গুনাহের জং। যখন গুনাহের জং ধরবে, এই আত্মাটাকে পাক আর পবিত্র করার মাধ্যম কি হবে আমি বলে দিচ্ছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালো আত্মাকে কিভাবে পাক ও পবিত্র করা যায়? আল্লাহর রাসূল বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। দুইটা কাজ করলে আত্মা পবিত্র হয়, আত্মার জং পরিষ্কার হয়ে যায়। কয়টা কাজ? কয় কাজ? দুই কাজ। একটু খেয়াল করে শুনুন। যারা উঠে যাচ্ছে তাদের প্রত্যেকের আত্মাটা একদম আয়নার মতো সাফ, ঠিক কিনা? বলেন তো সাফ কিনা? যদি সাফ না হয় তাহলে এখান থেকে চলে যাচ্ছে, ভালো লাগতেছে না, তার আত্মার মধ্যে সমস্যা আছে না নাই? তার কলবের মধ্যে সমস্যা আছে না নাই? যারা এখান থেকে এখন উঠে যাবে, আমি মনে করব তাদের আত্মা পরিষ্কার, তাদের দরকার নাই। ওই বান্দার মুমিন মুসলমান, আল্লাহর রাসূলকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ,